আর.জি. কর হাসপাতালে অভয়াকে নির্যাতন করে, ধর্ষণ করে হত্যা করার পরে গোটা বাংলা রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে। সেরকম প্রতিবাদ আর.জি. কর হাসপাতালের সামনেও হয়েছে। আর.জি. কর হাসপাতালের সামনে ডিওয়াইএফআই ক্যাম্প করে বসেছিল। সেই ক্যাম্পে নেতৃত্ব দিচ্ছিলেন মীনাক্ষী মুখার্জি। এবং দেখা যায় যে আর.জি. কর হাসপাতালে যেদিন আক্রমণ হয়, যেদিন আর.জি. কর হাসপাতাল ভাঙচুর করে বহিরাগত কিছু লোকজন, কিছু লুম্পেন ঢুকে, সেখানে ডিওয়াইএফআই এর পতাকাও দেখা যায়। এবং এই সিবিআই এখন আর.জি. কর যে ঘটনা, সেই ঘটনা সম্পূর্ণ তদন্ত ভার এখন সিবিআই এর ওপর। সিবিআই কিন্তু মীনাক্ষী মুখার্জিকে এই যে আর.জি. কর হাসপাতালে যে ভাঙচুর হয়, আক্রমণ হয়, সেই বিষয়ে তদন্ত করবার জন্য মীনাক্ষী মুখার্জিকে সিবিআই অলরেডি এর আগে একবার ডেকেছিল। মীনাক্ষী মুখার্জি যাননি, সিবিআই এর অফিসে গিয়ে মীনাক্ষী মুখার্জি হাজিরা দেননি। সিবিআই মীনাক্ষী মুখার্জিকে আজ 19 তারিখ আবার ডেকেছে। আজকে মীনাক্ষী মুখার্জি সিবিআই অফিসে গিয়ে হাজিরা দেন কিনা এবং তদন্তে সাহায্য করেন কিনা সেটা দেখার। এবার প্রশ্ন কিন্তু অনেকের মনেই আছে যে সেদিন যারা এই আন্দোলন করলেন, সেদিন যারা এর প্রতিবাদ জানালেন, তাদের মধ্যে থেকে ঢুকে সেই হাসপাতালে ভাঙচুর কারা করলেন? এর তীর কিন্তু ডিওয়াইএফআই এর দিকেই যাচ্ছে। তার কারণ এই যে ভাঙচুর হয়েছিল বা যেখানে দেখা গেছে ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সঙ্গে, একটা বিশাল উত্তেজিত জনতা হাসপাতালের দিকে ঢুকে যাচ্ছে, সেখানে কিন্তু ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছিল। এবং এই ডিওয়াইএফআই এর জমায়েতটা ছিল আর.জি. কর হাসপাতালের ঠিক বাইরে। প্যান্ডেল খাটিয়ে, মঞ্চ খাটিয়ে তারা বসেছিলেন এবং তাদের নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু মীনাক্ষী মুখার্জি। সমস্ত টিভির পর্দায় দেখা গেছে, কোনো বানানো কথাবার্তা না। প্রত্যেকে জানে যে সেখানে ক্যাম্প ছিল, মঞ্চ ছিল, ডিওয়াইএফআই এর লোকজন ছিল, হাতে পতাকা ছিল, নেতৃত্ব দিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি। সেই কারণে মীনাক্ষী মুখার্জিকে ডেকেছেন। হতে পারে তারাই করেছে আক্রমণ। তার কারণ কলতান দাশগুপ্ত বলে সিপিএম এর যে নেতা ফোনের মধ্যে চক্রান্ত করছে যে ডাক্তারদের অবস্থানে গিয়ে ওখানে আক্রমণ করে ডাক্তারদের মাথা ফাটিয়ে দিতে হবে এবং যাতে দোষ তৃণমূল সরকারের ঘাড়ে পড়ে। যারা এই ধরনের পরিকল্পনা করতে পারেন তাদের পক্ষে হাসপাতালে ভাঙচুর চালানো কিন্তু অসম্ভব কিছু নয়। আমরা সাধারণ মানুষজন চাই সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুক। সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে অভয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আমরা একই সাথে চাই যারা আর.জি. কর হাসপাতালে ভাঙচুর করেছে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে বের করুক কারা করেছে। এবার দেখার, রাস্তাঘাটে যেরকম ভাবে সিপিএম বিজেপিকে ভোট ট্রান্সফার করে দিয়েছিল তৃণমূলকে হারানোর জন্য, যেই সেটিং হয়েছিল, সেই সেটিং যদি উপর মহলেও জারি থাকে এবং সেই সেটিং এর জন্য যদি ডিওয়াইএফআই সিপিএম এর নেতা নেত্রীরা সিবিআই তদন্তের হাত থেকে ছাড়া পেয়ে যায় বা বেঁচে যায়, তাহলে অন্য ব্যাপার। কিন্তু আমরা সাধারণ মানুষজন আশায় বুক বাঁধি, আশায় বাঁচে চাষা কথাটা আছে, সেই আশায় বুক বেঁধেছি। সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করবে, একই সাথে অভয়ার হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও যেমন শাস্তি পাবে, সেই সঙ্গে যারা হাতে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে তেড়ে গিয়েছিল আর.জি. কর হাসপাতালের দিকে, তারা সহ যারা হাসপাতাল ভাঙচুরের সঙ্গে জড়িত প্রত্যেকে শাস্তি পাক, সিবিআই তদন্ত করে বের করুক। মীনাক্ষী মুখার্জিকে সিবিআই ডেকেছেন। আমরা আশা করি সিবিআই সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং এই ঘটনার সঙ্গে হাসপাতালের সম্পত্তি, সরকারি সম্পত্তি ধ্বংস করা, ভাঙচুর করা এবং সেই সময় সেখানে যেই সমস্ত রোগীরা ছিলেন তাদের পরিষেবা ব্যাহত করার জন্য যারা যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আদালতের কাছে তাদের নাম দেওয়া হবে, তাদের যথোপযুক্ত শাস্তি হবে। বন্ধুরা, কি মনে করেন আপনারা? সেদিন যে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটলো তার সঙ্গে ডিওয়াইএফআই এর কি যোগসূত্র থাকতে পারে? যদি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।